হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, কালকে ছিল কার্তিক পুজো। কাল লুচি টুচি হয়েছিল, সেগুলো যে সকালে চা লুচি খেলাম। আমার তো চা দিয়ে লুচি খেতে ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়া করে কাপ টাপ যা ছিল সেগুলো ধুলাম, ধুয়ে যে মাম্মামকে একটু পড়তে বসিয়েছি, কারণ আজকে হচ্ছে রবিবার। আজকে তো স্কুল ছুটি আছে। আজকে ওর যে ম্যাম পড়াতে আসে সেটাও আজকে ছুটি আছে, আজ রবিবার। তো সেই জন্য সকালে একটু তাড়াতাড়ি যেহেতু উঠেছে, আমারও সব কাজবাজ হয়ে গেছে, ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। কাজবাজ যতই থাক তবু 1 ঘন্টা করে ওকে একটু পড়তে বসাতেই হয়, নাহলে খুব বদমাইশি হয়। সারাদিন তো বাকি আছে, যেহেতু আজ রবিবার, সব ছুটি। তো এই যে আমি ওকে লিখে দিলাম যে ও কী লিখবে কী করবে। তো তারপরে একটু ওর কাছে বসে, তো চলো ওকে একটু পড়িয়ে নিই তাড়াতাড়ি করে। তারপর বাজার থেকে দেখি কি আনে, রান্না বান্না হবে, তারপরে মুড়ি খাওয়ার কি হয় দেখি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। ক্যাট, ক্যাট, ডগ, কি, এলিফ্যান্ট, কি, ফিশ, গ্রেপস, গ্রেপস মানে আঙুর, হর্স, কি, হর্স, হর্স, হ্যাঁ, কাইট, কাইট মানে কি, হ্যাঁ, কাইট মানে কি, লায়ন, কি। তারপরে এই যে এটা দেখছো, একটা মাম্মামের কূপ। এই মাম্মামের বলা ভুল, এটা সবারই, যার যে যেমন পারে সে সেমন এখানে ভরে রাখে। তারপরে এই যে কার্তিক ঠাকুরটা নিচে ছিল, কালকে পুজো হয়েছিল যেহেতু, আর নিচে তো রাখার জায়গা নেই, সেই জন্য ওপরটা তুলে রাখলাম। কারণ জায়গাটা ফাঁকা থাকা, এখানটা রাখতেও আমার সুবিধা, আর পুজো দিতেও সুবিধা এখানটাতে। হ্যালো ফ্রেন্ডস, তো এই দেখো আমার চান টান হয়ে গেছে। দিয়ে এখানে ঠাকুরটা যেহেতু নিচে পুজো হয়েছিল, ঠাকুরটা ওপরটা তুলে দিলাম, কারণ নিচটা তো অসুবিধা, সেই জন্য ওপরটা ওখানটা ফাঁকা থাকে, ওখানে ঠাকুরটা তুলে দিলাম। আর এবারে রান্না বসাবো, খাবো। তার ভাতটা বসিয়ে দিয়ে মুড়ি খাবো। মুড়ি খেয়ে আজকে আর মাংস এনেছি, মাংস হবে আর হচ্ছে শুশনি শাক। চলো কি রান্না হয় দেখি। তারপরে এই যে বাজার থেকে বললামই তো যে শুশনি শাক এনেছে, আর শুশনি শাক আমার মেয়ের দুজনের খেতে খুব ভালো লাগে। আমাদের দুজনে নয়, আমাদের 3 জনেরই খেতে ভালো লাগে। আমার মেয়ে কিন্তু শাক ভাজা খুব ভালো খায়। ও প্রতিদিন ও শাকটা একটু পছন্দ করে। তো আজকে এই যে শাক ভাজা হবে, আর উচ্ছে এনেছে, উচ্ছে ভাজা হবে। আজ বেশি কিছু হবে না, কারণ আজকে একটু শরীরটা একটু ঠান্ডা লেগেছে। আমার মাম্মাম, ওর পাপা 3 জনেরই লেগেছে, আমার একটু কম আর ওদের দুজনের একটু বেশি। তো কি করা যাবে, ওষুধ তো চলছে, আর ওয়েদারটা তো ভীষণই খারাপ। তো এই যে শাকগুলো বেছে নিই, বেছে এদিকে রান্না বসাতে হবে। আর আমাদের আজকে বাড়িতে এই রজনীগন্ধা ফুলটা আছে বলে পুরো রুমটা এত সুন্দর একটা সুগন্ধ যে কি বলবো। তুমি কি করবে এক্ষুনি? তারপর এদিকে মাম্মামকে আমি স্নান করাতে এদিকে মশলাটা একটু লেগে গেছিলো, মানে গ্যাসের ইয়েটা কমানোই ছিল, কিন্তু এই যে ছোটো গ্যাসটায় রান্না করছি না, সেই জন্য একটু এই গ্যাসটা আমার একটু অসুবিধা হয় করতে। তারপর এই যে দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে। এই যে চিকেনের লাল ঝোল কে আমি বানাবো পাটিসাপটা পিঠে। একটু নারকেলের পুর আছে, সেটা দিয়ে পাটিসাপটা পিঠে করব, সুজি আর উল ময়দা দিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে নিচে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা, আর এই যে এখানে আছে উষ্ণ গরম দুধ, এটা দিয়ে মেখে নেবো। আর দেবো অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এই যে দুধটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেবো, একটা ব্যাটার তৈরি করে নেবো। এই যে আমি হাতে করে ভালো করে এটা মেখে নিচ্ছি। এটা একটু, তারপরে যে এটা আমি ঢাকা দিয়ে ঠিক করো মাম্মাম। তারপরে এই যে ফুচকা নিয়ে এসেছিলাম, তুমি বলো না, বলো আমি ফুচকা নিয়ে এসেছিলাম। তারপর ফুচকা টুচকা খেয়ে
তারপরে যে আমাদের পিঠে হয়েছিল আমার আজকে পিঠে হয়েছে আজকে আছে হুম হুম তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর যারা এখনো করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, যেমন পেরেছি করেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। ভালো হয়েছে। আর এই দুটো সাইডের দুটো একটু ফেটে গেছে, আর একটু মানে তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে একটু লাল লাল হয়ে গেছে। তো কেউ যদি রেসিপিটা দেখতে চাও তো বলো।